গুলবাগে বুলবুল ও বিরত মশগুল আসিলেন রাসূল নামে মুহাম্মদ। আমেনার কুলে এলো পূর্ণিমার চাঁদ। গুলবাগে বুলবুল ও বিরত মশগুল আসিলেন রাসূল নামে মুহাম্মদ। আমেনার কুলে বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وبالسند متصل عن عبد الله بن عمر رضي الله تبارك وتعالى عنهم أنه قال سيدنا النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال سيدنا النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله सल्लल्लाहु अलैहि वसल्लम. ऐ बाद सबा तू मेरी फरियाद लिए जा, ऐ बाद सबा तू मेरी फरियाद लिए जा. सरकार मदीने को मेरी याद लिए जा.
कैसो बद या रब के रोबद यस्रिबो बुत हाकुनम गाहबो मक्का मंजिलोगा गाहबो मक्का मंजिलोगा दर मदीना जाकुनम इन कुल्लिब तयारी हसबा इला अर्दिल हरम बल्ले सलामी रौज़तन फीहा नबियुल मुहतरम। करीमपुर अल मदीना इस्लामी एकाडेमिक कमप्लेक्सेर अष्टम वार्षिक ওয়াজ ও দোয়ার মাহফিলের এই অধিবেশনের আমার শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় দিগর হযরত উলামায়ে কেরাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারার শুরুর একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। তার আলোকে আমি কিছু কথা বলার নিয়ত করেছি। রব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথা পেশ করার তৌফিক দান করেন। নুজুলের রহমতের সময় আমরা সকলেই যেন আমলের নিয়তে শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এক রিওয়ায়াতে পাওয়া যায় হযরত মুআজ রাদিয়াল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনহু ফরমান যে আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক গাধার পিছনে, গাধা চলে, কিছু সময় গাধা চললো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া মুআজ, ও মুআজ। আমি জবাব দিলাম, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাদিল। আল্লাহর নবী ফরমান, আতাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। ও মুআজ, তুমি জানো আল্লাহ তাআলার কি পাওনা আছে বান্দাবান্দির কাছে? বান্দাবান্দির কি পাওনা আছে রব্বুল আলামিনের কাছে? হযরত মুআজ ফরমান, কুলতু আল্লাহু তাআলা ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল ভালো জানেন আল্লাহ তাআলার কি পাওনা বান্দাবান্দির কাছে, বান্দাবান্দির কি পাওনা আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী ফরমান, ফা ইন্না হাক্কাল্লাহি আলা ইবাদিহি, আল্লাহ তাআলার পাওনা বান্দাবান্দির কাছে, আইয়া বুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। বান্দাবান্দি আল্লাহ তাআলার পাওনা দিলে, বান্দাবান্দির জন্য আল্লাহ তাআলা পাওনা বানায়া দিলেন। পাওনাদার ও পাওনা তুমি দিয়া দিবাই, তোমাকে রব্বুল আলামিন জাহান্নামের আগুনে শাস্তি প্রদান করবেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যত পাওনা আছে সেই পাওনার মধ্যে 1 নম্বর পাওনা 5 ওয়াক্তের নামাজ আদায় করা। এই সংক্রান্ত বিষয় আমি 21 নম্বর পারার প্রথম আয়াত তিলাওয়াত করেছিলাম। মুহতারাম হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কেমনে 5 ওয়াক্ত নামাজ আসলো? এই মর্মে সূরা বনী ইসরাঈলে প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই আয়াতের দিনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লম্বা একখান হাদিস শরীফ এনেছেন। সেই হাদিস শরীফে ফরমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মেরাজের বিবরণ দেন, উতিতু বিল বুরাক,
وهو دابة فوق البغل ودون الحمار فوق البغل ودون الحمار فوق الحمار ودون البغل يزو حافظه عند منتهى طرفه حتى أتيت بيت المقدس فربطت الدابة بالحلقة التي يربط فيها الأنبياء أو كما قال عليه الصلاة والسلام আমার সামনে একটা প্রাণী নিয়ে আসা হলো বুরাক। সেই বুরাক কত বড়? গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। সেই গাধা স্বাভাবিক একটা কদম রাখে, চোখের জ্যোতি যেখানে গিয়া শেষ করে সেখানে তার একটা কদম রাখে। বলেন না সুবহানাল্লাহ। ওই বুরাকে উঠে বাইতুল মুকাদ্দাসে আসলাম। পয়গম্বরেরা মসজিদে আকসার যে পিলারের সাথে জান্দার বেঁধে রাখতেন সেখানে আমার বুরাক বেঁধে রাখা হইল। মসজিদে আকসাতে ঢুকলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। সব পয়গম্বরদের আল্লাহ তাআলা মসজিদে আকসাতে মুসল্লি বানাইয়া, মুক্তাদি বানাইয়া, মসজিদে আকসাতে সব বন্দী করাইয়া দাঁড় করাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। অতঃপর আরেকটা বাহন আসলো, রাফরাফ বলা যায়, কুদরতি বাহন। সেই কুদরতি বাহন দিয়া আল্লাহর নবী ফরমান, সুম্মা রাজাবিনা ইলা সামাইদ দুনিয়া ফাস্তাফতা জিবরিল ফাকিলা মান আনতা কালা জিবরিল কিলা ওয়া মাম্মা কালা মুহাম্মাদুন কিলা ওয়া কাদ উরসিলা ইলাইহি কালা কাদ উরসিলা ইলাইহি ফাফাতালানা ফাইদান আনাবি আদম আলাইহি সালাতু ওয়াস সালাম ফারাখাবা বি ওয়া দালি বিখাইরিন আও কামা কালা আলাইহি সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানের গেট পর্যন্ত জিবরিল আমিন নিয়ে গেলেন। আসমানের প্রহরী সেই গেটের সামনে গিয়া, প্রহরীর সামনে গেটে জিবরিল আমিন কটকট শব্দ করলেন, খুলবার আবেদন জানাইলেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কে? আমি জিবরিল। সাথে দেখা যায় উনি কে? বলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার যাওয়ার অনুমোদন আছেনি? হা হা, অনুমতি প্রাপ্ত। আল্লাহর নবী ফরমান, পাহারাদার ফেরেশতা গেট করলেন। আমরা ভিতরে ঢুকলাম, প্রথম আসমানে উঠলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইল। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আযিমে গিয়া রব্বুল আলামিনের সাথে জিয়ারত হইল, দেখা হইল। ফিরার পথে আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ দিলেন। ফেরার পথে 6 নম্বর আসমানে আসলেন। মূসা কালিমুল্লাহর সাথে দেখা হইল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন, কি দান করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আনন্দের সাথে, খুব খুশ ভাবে বললেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমার উম্মতকে দান করেছেন। মূসা কালিমুল্লাহ ফরমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা ওয়া কাদ জাররাবতু বনি ইসরাঈলা জাররাবতু বনি ইসরাঈলা মিরাদান কাসীরা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আলাজতু বনি ইসরাঈলা আশাদ্দাল মুআলাজাতি ফারজি ইলা রাব্বিকা ফাসআলহু তাকফীফা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বনি ইসরাইলকে আরো অল্প ইবাদত দিয়ে পরীক্ষা করেছিলাম, তারা আদায় করতে পারে নাই। আবার উম্মতের চেয়ে আপনার উম্মত গা গঠনে দুর্বল হবে, এত ইবাদত এরা আদায় করতে পারবে না। যান যান যান, রব্বুল আলামিনের কাছে যান, কমাইবার আবেদন জানান। আবার ফিরলেন, আল্লাহ তাআলা 5 কমাইলেন। আবার 6 নম্বর আসমানে আসলেন। মূসা আলাইহিস সালাম শুনতে পাইলেন 5 ওয়াক্ত কওয়ানো হইছে। না না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার যান, আবার গেলেন। এইভাবে একে একে 9 বার আসলেন আর গেলেন। প্রতিবারে 5 ওয়াক্ত করে কমলো। 5 রং 45 কমাইয়া 9 নম্বরে রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব, আপনার উম্মতের জন্য 50 থেকে আমি 45 কমাইয়া
5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম, খামসুন বি খামসিনা, যান আপনার উম্মতের জন্য আমি আবার কুদরতি খাতায় লৌহে মাহফুজে 50 ওয়াক্ত ইবাদত লিখেছিলাম, সেই কুদরতি খাতার লেখা মুছতে পারে না, মিটতে পারে না। আপনার উম্মতকে 5 ওয়াক্তের নামাজ দিলাম, আপনার উম্মত 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মুহতারাম হাজিরিন, এবার মুহাদ্দিসিনে কেরাম এখানের ব্যাখ্যায় লেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গেলেন, 9 বার গেলেন আর 9 বার আসলেন, প্রতিবারে 5 করে মাইনাস হইল, 5 নং 45 কমলো, কমাইয়া আল্লাহ তাআলা 5 রাখলেন। 4 তো রাখতে পারতেন, 6 তো দিতে পারতেন, 5 কেন আল্লাহ তাআলা সীমিত করিয়া 5 ওয়াক্ত দিলেন? এর কারণ তালাশ করতে করতে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবে লেখেন, মাআরিফুস সুনানে আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দরসে তিরমিজিতে আল্লামা জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহু লেখেন যে আল্লাহ তাআলা 4 দিলেন না, 6 দিলেন না, 5 ওয়াক্ত দিলেন। কেন দিলেন? এর একটা কারণ আছে। 10-12 মিনিট এই কারণটা আমি বলতে চাই, শুনবেন। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আসল ব্যাপার হইল, মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে, নবী যেমন শ্রেষ্ঠ নবী, নবীর উম্মত সব উম্মতের শ্রেষ্ঠ উম্মত, উম্মতের শ্রেষ্ঠ উম্মত হিসেবে ইবাদত এমন হওয়া চাই যা শ্রেষ্ঠ ইবাদত হয়। আগেকার যত উম্মতে যত ইবাদত করেছিলেন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে সব ইবাদত দিয়েছেন 4 ওয়াক্তের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। রইল 1 ওয়াক্ত শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা ওই এশার নামাজ বোনাস হিসাবে শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে এশার নামাজ দিয়া দিলেন। আগেকার কোনো উম্মতের মধ্যে এশার নামাজ ছিল না, গেল একটা জবাব। আরেকটা হইল, আগেকার কোনো উম্মতের মধ্যে রুকু ছিল না, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে নামাজের মধ্যে রুকু দিয়া দিয়েছেন। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আলাদা আলাদা বিক্ষিপ্তভাবে যত ইবাদত যত উম্মত করেছিলেন, 4 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা সব ইবাদত জমাইয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সওয়াব দিবার ব্যবস্থা করে দিলেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদেরকে আল্লাহ পরওয়ারদিগারে আলম কেমন পুরস্কার দিবেন? হাদিস শরীফে পাওয়া যায়, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে সেই নামাজি মানুষের চেহারার মধ্যে রব্বুল আলামিন একটা নূর বসাইয়া দিবেন, সেই নূর চমকাইতে থাকবে চমকাইতে থাকবে। নামাজি ব্যক্তি যখন আল্লাহ তাআলার দরবারে 2 হাত উঠাইয়া দোয়া করে, দ্রুত গতিতে সেই দোয়া কবুল হইয়া যায়। নামাজি ব্যক্তির দুনিয়াবি পেরেশানি দূর হইয়া যায়, তার দোয়া কবুল হয়। যখন মৌতের গড়টা তার গলায় বাজবে, সকরাতের আযাবে তাকে গ্রেফতার করতে পারবে না, সকরাতের সময় পানির পিপাসায় ধরবে না, হালকাভাবে ফেরেশতারা মালাকুল মউত ওই নামাজি ব্যক্তির বডির ভিতর থেকে রূহ টানে এমন ভাবে বাইর করবেন, চোখ দিয়া পানি বাইর হইলে যেমন চোখে আঘাত লাগে না, কষ্ট হয়নি, চোখ দিয়া পানি বাইর হইলে আলতুভাবে পানি বের হয়ে যায়, চোখে আঘাত লাগে না, চোখে টের পায় না। এমনি ভাবে নামাজি ব্যক্তির রূহকে মালাকুল মউত আসারির সাথে কবজা করবেন, কবরে জান্নাতের বিছানা লাগাইয়া দিবেন। ময়দানে মাশরে সেই নামাজি ব্যক্তি কবর থেকে ওঠার সাথে সাথে দেখবে সুন্দর একজন চেহারাওয়ালা মানুষ তার সামনে হাজির। কে রে তুমি? কে? সংকটময় মুহূর্তে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দোস্ত আহবাব কাউকে পাই না, কাউকে দেখা যায় না, তুমি কে রে? সংকটময় মুহূর্তে আসলে রে। জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তরে ওই নুরানি চেহারাওয়ালা লোক বলবে, আল্লাহর ওলি রে, আপনি আমাকে চিনবেন না, চিনবেন না, আমি আপনার সেই দুনিয়ার নেক আমল, দুনিয়াতে আমার মাধ্যমে আপনার বড় মেহনত হয়েছিল, দুনিয়াতে আমি আপনার উপর সওয়ার হয়েছিলাম, আপনার সাহায্যের জন্য এসেছি, এবার আপনি আমার কুলে সওয়ার হবেন, আমার কুলে উঠাইয়া ময়দানে মাশরে আরশে আজিমের ছায়া তলে বসাইয়া হাউজে কাউসারের পানি পিলাইয়া আমল নামা ডান হাতে দিয়া আমার কুলে উঠাইয়া বিদ্যুতের গতিতে জাহান্নামের উপরে 20 পার করাইয়া জান্নাতে নিয়া আজীবন আমি আপনার খাদিম হিসাবে সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ।
করতে হবে। দবদবে সুন্দর চেহারাওয়ালা মানুষ হলো, তার চেহারা থেকে আল্লাহ নূর চিনে নেবেন, নূর চমকাইবে না। হাত উঠাইলে দোয়ার জন্য দ্রুত গতিতে সেই দোয়া উপরে পৌঁছাবে না, সেই ব্যক্তির দুনিয়াবি পেরেশানি যাবে না। সক্রাতের সময় এমন পিপাসায় তাকে ধরবে, সক্রাতের গড়গড় 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 শব্দ শুরু হয়ে যাবে, এমন পিপাসায় তাকে ধরবে। হায় রেখায় সারা দুনিয়ার পানি তাকে পান করাইলে পিপাসা দূর হবে না, পিপাসা দূর হবে না। কবরে রাখার পরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব তো বের হবে না, ব্যথায় ব্যথিত হয়ে বলতে থাকবে হা 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 আহা আমি জানি না, আমি বলতে পারি না। সেই বেনামাজির কবরে আল্লাহ তাআলা একটা সাপ মোতায়েন করে দিবেন, যার দুইটা দাঁত হবে লোহার। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে কামড়ানো, আঘাত করা দংশন করা শুরু করবে। সূর্য উদয়ের আগ পর্যন্ত এক এক কামড়ে এক এক দংশনে 7 তবক নিচে বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার উঠবে, আবার কামড়াইবে, আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এইভাবে চলবে আর বলতে থাকবে ওরে তুই কেন ফজরের নামাজ পড়লি না রে, তুই কেন ফজরের নামাজ পড়লি না রে। এই টাইমে সাজা দিবার জন্য আল্লাহ তাআলা আমাকে মোতায়েন করে দিয়েছেন। আবার যখন জোহরের রক্ত শুরু হবে, শুরু থেকে নিয়ে আসরের ওয়াক্ত পর্যন্ত জোহরের নামাজের জন্য, আসরের শুরু থেকে দিয়ে মাগরিবের আগ পর্যন্ত আসরের জন্য, মাগরিবের শুরু থেকে দিয়ে সারা পর্যন্ত মাগরিবের জন্য,